শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই ভীষণ ভালো আছি। আর কয়েকদিন পর রাখি পূর্ণিমা, তাই বাড়িতে যদি অল্প একটু মিষ্টি হয় তো খুব ভালোই হয়। বাজার থেকে তো সবসময় আমরা যে কোনো ওকেশানে মিষ্টি কিনে খাই, আর এটা দেখবেন একটু লক্ষ্য করে, এই ওকেশান মানে মিষ্টি মিষ্টি দোকানে আগে থেকে যেসব মিষ্টি সব রাখা থাকে সেইগুলো দিয়েই মোটামুটি চালিয়ে নেয়। আর এই সময় যদি যে কোনো ওকেশনে যদি বাড়িতেই বানানো যায় তাহলে ভীষণই ভালো হয়। আর এই আমি যে আজকে মিষ্টি মিষ্টি বলতে পারে না, সন্দেশও বলতে পারে, যে সন্দেশ অ্যাকচুয়ালি এইটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। রাখি পূর্ণিমাও হোক বা ভাতৃদ্বিতীয়া হোক, আমার দিদিমা মোটামুটি এই মিষ্টিটা বানাতো, তাই এবারও আমি আজকে বানাবো। তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। সত্যি কিন্তু সন্দেশটা খুব সুন্দর হয়। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হয় আরও একটা খাই। আর যে খাবে তার মুখে মোটামুটি লেগে থাকবে। তেমন কোনো কিছু জিনিস লাগবে না, অল্প সামান্য কিছুতেই হয়ে যাবে। দেখুন আমি এখানে 100 ছোলার ডাল নিয়েছি। আজকে ছোলার ডাল দিয়ে সন্দেশ বানাবো, এটাতে অনেক সন্দেশ হয়ে যাবে। আমি 100 ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কতটা ফুলে কেমন হয়ে গেছে। আর এখানে নিয়েছি 100 ছোলার ডালের জন্য 700 চিনি। এর মাপটা একেবারে সঠিক রাখতে হবে, কম বেশি করা যাবে না কিন্তু। 100 ছোলার ডালে তাহলে 700 চিনি লাগবে, আর 1 লিটার দুধ লাগবে। এই সামান্য কিছু দিয়ে হয়ে যাবে। আর এলাচ লাগবে। আর আমি এখানে গুঁড়ো দুধ এক্সট্রা নিয়েছি, আপনারা সে নিতে পারেন, নাও নিতে পারেন, স্কিপ করেও যেতে পারেন। আর এই যে আমি দুধটা 1 লিটার দুধের বেশি আছে, আগে থেকে ফুটিয়ে নিয়েছি। দেখুন উপরে কতটা মোটা হয়ে বসেছে, দেখেছেন? আগে থেকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি বানাবো। তাহলে বন্ধুরা, আমি কেমন করে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেউ স্কিপ করে চলে যাবেন না, স্কিপ করে চলে গেলেই মিস করবেন। আর এই মিষ্টিটা এমন, বেশি কিছু জিনিস লাগে না, ঠিক আছে, কিন্তু একেবারে সঠিক নিয়মে কিন্তু করতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে উনুনটা এবার ধরিয়ে নিই। প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ছোলার ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ছোলার ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমি এই দুধটা কড়াতে দিয়ে দেবো। এবার দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে 1 লিটার দুধ, সেখানে আমি 250 ml দুধ করে নেব। দুধটা গরম হতে হতে আমি যে ডালটা সেদ্ধ করে নিয়েছি এটা বেটে নেব। আমি শিলনোড়াতে বাটবো, আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন, কিন্তু একটু জল দেওয়া যাবে না, একেবারে শুকনো করে মোটামুটি পেস্ট করে নিতে হবে। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এইভাবে বেটে নিলেই হয়ে যাবে, কিন্তু একটু জল দেওয়া যাবে না, একদম মসৃণ করে বেটে নিতে হবে। আমার সব ডালটা বাটা হয়ে গেছে। আমি দেখুন একেবারে মসৃণভাবে বেটে নিয়েছি। এবার এই যেখানে বড় গামলি নিয়েছি, গামলির মধ্যে তুলে নেব। আমার এই অল্প একটু ডাল বাটা, আমি এত বড়টা গামলি কেন নিয়েছি, গামলিরও কাজ আছে। এই ডাল বাটাটার মধ্যে এই যে এখানে চিনি নিয়েছি, চিনিটা ডাল বাটার মধ্যে নিয়ে নেব। ডাল বাটাটা আর চিনি ভালো করে এরকম একই সঙ্গে ভালো করে এইভাবে চটকে নেব। চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে, পুরোপুরি চিনিটা আর গুলবে না অতটা না, এবার চেষ্টা করবো প্রায় এইভাবে চটকে চটকে গুলিয়ে নেওয়ার জন্য। তারপরে দুধটা ক্ষীর হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভালো করে চটকে নেব। একেবারে কতটা ঘন হয়ে গেছে, একেবারে ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার
চিনি আর ডালটা যে আমি একসঙ্গে চটকে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে, চিনিটা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। আর এই সময় উনুনের আঁচ একেবারে লো রাখতে হবে। এবার এইভাবে নেড়ে নেড়ে চিনিটা একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন চিনি, ডাল আর দুধ একেবারে একসঙ্গে ভালোভাবে মিশে গেছে, একটা তরল হয়ে গেছে কত সুন্দর। এবার খুন্তিটা রেখে দেবো, খুন্তিটার তেমন কাজ নেই। এবার এই একটা হাতা নিয়েছি, এটা দিয়েই এবার অনবরত এইভাবে নাড়তে হবে। সন্দেশের মেন কাজ এটাই, এটা না করলে সন্দেশের টেস্টও আসবে না ভালো, আর ভালোও হবে না। এইভাবে করতে হবে আর উনুনে আঁচটা লো রাখতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। দেখুন আমি নাড়ছি, একদম উনুনের আঁচ কমিয়ে দিতে হবে, দিয়ে এইভাবেই নাড়তে হবে। নাড়লে এই সন্দেশের টেস্টটা আসবে। এবার এখানে আমি 6টা এলাচের গুঁড়ো একেবারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পাউডার দুধ নিয়েছিলাম, এবার দিয়ে দেব। ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। দিয়ে আবার এইভাবে অনবরত নাড়বো। নারকেল নাড়ু ঠিক যেমন অবস্থা নামাই তার থেকে একটু পাতলা থাকবে, সেই রকমই অবস্থা নামাতে হবে। ততক্ষণ এইভাবে অনবরত নাড়তে হবে। এখন থেকেই যা ফ্লেভারটা আসছে খুব সুন্দর। দেখুন উনুনে আমি আঁচ দিইনি, এইভাবেই ঘষে ঘষে এই রকম ঘনত্ব থাকবে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে চিনি যেহেতু পরিমাণ বেশি আছে অনেকটাই বসে যাবে, তখন সন্দেশ বানাতে সুবিধা হবে। দেখুন এই রকম ঘনত্ব আমার আছে। এবার নামিয়ে নেব। এইভাবেই ঘষতে থাকবো এখনো পর্যন্ত, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। বেশিক্ষণ না, 2 মিনিটের মতন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা বসে গেছে। এবার মিষ্টি করা আরম্ভ করে দিতে হবে, না হলে একেবারে ঠান্ডা হয়ে গেলে ততটা একটা ভালো হবে না। তাই এখানে একটা আমি ছাপা নিয়ে নিয়েছি। সব সন্দেশ এই আমি ছাপাতেই করব। আমার একটাই ছাপা আছে, আপনাদের যদি অন্য রকমের আরও ছাপা থেকে করতে পারেন, না হলে পুরো সন্দেশের মতন গোল গোল করে নিতে পারেন। আমি ছাপাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব। এবার অল্প অল্প নেব, প্রচুর এখনও অনেকটাই গরম আছে। অল্প নেব আর ছাপার মধ্যে বসিয়ে দেব। দেখুন একটা সন্দেশ আমার রেডি হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। হাতে একটু গরম তো, হাতে একটু জল নিয়ে অল্প একেবারে একটু নিয়ে এরকম নাড়ু করে নেব। গোল করে নাড়ু করে নিলাম, নিয়ে ছাপার মধ্যে বসিয়ে দেব, দিয়ে একটু ভালো করে চেপে দেব। দিলে ছাপার ছাপটা খুব সুন্দরভাবে উঠবে। দেখুন হয়ে গেল এই একটা। এইভাবে আমি সবগুলো করে নেব। অনেকগুলো তো করতে একটু সময় লাগবে, অতটা দেখানো সম্ভব নয়। হাতে একটু জল নিয়ে
এরকম চেপে চেপে একটু নাড়ু তৈরি করে নেব প্রথমে, দিয়ে ছাপের মধ্যে বসিয়ে একটু চেপে দেবো, নাহলে ছাপটা ভালো উঠবে না, বোঝাও যাবে না। একটু চেপে দিলে ছাপটা ভালো উঠবে আর দেখতেও সুন্দর লাগবে। এই হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমাদের 2 থালা মিষ্টি তৈরি হয়ে গেছে। আর অতগুলো মিষ্টি আরও খাওয়া হয়ে গেছে, বানাতে বানাতে সব খেয়েছে, এত সুন্দর ফ্লেভার আসছে। বানাতে বানাতে কটা খেয়েছে সবাই। দেখুন 2 থালা, আপনাদের দাদাও এসে করেছে, আমিও করেছি। 3টে খেয়ে নিয়েছি অলরেডি। আমি দুটো। তোমার 2টো হয়েছে? বুবুন কটা খেয়েছে কি জানি? বুবুন বাবা খেয়েছে দুটো। তা দেখুন এখনো এতগুলোই আছে। মানে আপনারাও বাড়িতে এইভাবে তাহলে রাখি পূর্ণিমার দিন বানিয়েও ভাই কিংবা দাদা বোন সবাই মিলে, বাড়িতে সবাই মিলে আপনারা খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। না না তুই খুব ভালো হয়েছে। ডাল দিয়ে যে এরকম হয় এই প্রথম খাচ্ছি। প্রথম খাচ্ছ? আমরা তো ছোটবেলা থেকেই খাচ্ছি, আমার দিদিমা এইভাবে বানাচ্ছি। রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি বানিয়ে দেখাবো। আমরা বানিয়েছি বলে তা নয়, সত্যি কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই মিষ্টিগুলো। মিষ্টি বলেন, সন্দেশ বলুন না, যা বলুন না কেন, এইভাবেই তো মিষ্টি দোকানে বিক্রি হয়। এই কটা প্রায় 70-75 পিস আছে। ডালে 1 কিলোর কাছাকাছি মিষ্টি হয়। কি আরো কটা খাবে? আর বেশি খাওনি। না না, কত দুধ দিয়ে বানানো বাবা, একসঙ্গে খেও না, রেখে দিই পরে পরে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা সবাই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই মিলে রিকোয়েস্ট করলাম, আপনারা দেখবেন ভালো করে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।